দুপুরে ভাত খাওয়া শেষ, এখন বিকালে নাস্তার প্রস্তুতি। এখানে ডিমের চপ। আসসালামু আলাইকুম, আমি আসছি হলো আজকে আমার মামা শ্বশুর বাড়ি। আগেও আসছি এখানে আপনাদের ইব্রাহিম ভাইরা যখন ছিল তখন, বাট লাস্ট টাইম আসছি তখন আসা হয়নি। মামি সবসময় বলে, তা আজকে যেহেতু একটু ফ্রি সময় পেয়েছি আজকে আসলাম। তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু। গেন্দা ফুল গাছ, সেটাই তো আমি বীজের কথা বলছিলাম, বাট গাছ নিয়ে আসছে। আচ্ছা সমস্যা নেই, আমি না নিতে পারলেও আপনি লাগাই দিবেন, পরে ফুল হবে সেই বীজ আমার জন্য রাখবেন। কত বড় হয় এটা গাছ? অনেক বড় হবে। বাট বীজ হইলে আমার বেশি সুবিধা হইতো। বাট তারপর ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আনছেন, কিন্তু গাছ মনে হয় না নিতে পারবো। দিবে না, এয়ারপোর্ট থেকেই দিবে না আর কি। বাট কষ্ট করে নিয়ে আসছেন, থ্যাংক ইউ। বাট এটার ব্যবস্থা হবে, খালামণির কাছে দিয়ে যাব, খালামণি লাগাই দিবে। ওটার থেকে যে ফুল হবে ওটাকে আমি বলবো বীজ রেখে দিতে, তাইলেই হবে। তো এটা হচ্ছে ওমর ভাই, আমাদের গ্রুপেরও মডারেটর, বা ফেসবুক থেকে বা অনলাইন থেকে পরিচয়। আসছে, দেখাও করে গেল। লাস্ট টাইম আসছিলাম তখনও দেখা করতে চাইছিলেন, আন্টি বলল, আন্টির সাথে আসছিল তখন। হ্যাঁ হ্যাঁ, তো আন্টি বললো যে লাস্ট টাইম আমি সাথে করে নিয়ে গেছি, বাট এবার একা একাই গেল। এইটাই আর কি। আপনার কি কোনো পেজ টেজ আছে নাকি না? পড়াশোনায় তো করেন, এটাই। এটা এখানে রাখেন, রেখে দেন, রেখে দেন। কয়টা গাছ এখানে? 15টা গাছ। ওরে আল্লাহ, 15টা গাছ নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি নেন। হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। রংপুর থেকে মাটির জিনিস আসছে, যেটা পাঠাইছে হলো হাসান ভাই। ওনাকে অনেকেই চিনবেন, জীবনের গল্পের আপুর ভাই। সো হাসান ভাই রংপুর থেকে পাঠাইছে। ওনার একটা বিজনেসও আছে, উনি এই ধরনের জিনিস বিক্রি করে। মাটির বাটনা, মানে রংপুরের ঐতিহ্য যেগুলো, মাটির বাটনা, তারপরে বটি টটি, এগুলো কি জন্য সেল করে। তো আমাকে একবার ইউকেতে দিতে চাইছে, কিন্তু ইউকেতে তো আসলে এগুলো পাঠানো যায় না। পরে বাংলাদেশে আসছি, আর পরে ভাইয়া বললাম ঠিক আছে এখন দেন, আমি যেটা নিতে পারবো, কারণ যে জিনিসগুলো নিতে দেয় আমি ওগুলো নিব, আর না হলে তো আর নেওয়া সম্ভব হবে না। তো দেখা যাক কি দিছে। আসসালামু আলাইকুম দিশা আপু, ফেসবুক পেজ হাসান ব্লগসের পক্ষ থেকে সামান্য কিছু গিফট। হ্যাঁ বলছি না, থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই। দিচ্ছেন যে এর ভিতরে আছে বাটনা, যেটা মানে দেখি সবাই শুধু বেটে ভর্তা বেটে খাই এরকম হাত দিয়ে। জিনিস আপনার দরকার, কাজের কাজ এটাই হয়েছে, আর কোনো কিছু ওকার না হোক। এটা কি? এটা ওইটা মনে মাছ ধোয়ার জন্য, যে ছিদ্র সম্ভবত, জিজ্ঞেস করতে হবে তার কাছে। মাছ ধোয়া নাকি ধুপি পিঠা? না না, দেখ কাজের মধ্যে কাজ, কতগুলো বিচেলি হ্যাঁ, যে আজকে একজন দেখলাম যে নিচে দিচ্ছে বিচুলি। এই যে এটা হচ্ছে পাটনা, এটা পাটনা। আর এটার ভিতরে কি মাটির জিনিস, তো এই জন্য। এটা কি? চপিং বোর্ড হতে পারে। আচ্ছা, আমাদের ইউকের মতন চপিং বোর্ড, বাট আমার কাছে মনে হচ্ছে চপিং বোর্ডটা ভালো, তাই না? ফিনিশিং সবকিছু ভালো আছে। সো হাসান ভাই এগুলা সেল করে থাকে, ওনার পেজও আছে। আপনারা যারা এরকম সুন্দর চপিং বোর্ড বা এরকম ধরনের বাটনা, বা হচ্ছে এটা মনে হয় মাছ ধোয়ারি, এটা যদি চান তাহলে আপনারা হচ্ছে হাসান ভাইয়ের পেজে, হাসান ব্লগস, ওই পেজে নক করতে পারেন, তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন। ওনার ওখানে আরও অনেক জিনিস আছে, উনি এরকম দিয়ে থাকে। আর প্যাকেজিংটাও অনেক ভালো, সুন্দর করে প্যাকেট করা। এখানে আবার একটা আংটাও আছে ঝুলাই রেখে দেওয়ার জন্য। ফিনিশিং ভালো। মামি অফিস থেকে এসে রান্না করে দিয়ে এখন আবার অফিসে চলে যাচ্ছে। মুরগির গোশ, ভর্তা, সবজি, ভুড়ি, ডিম, ডাল,
কত কিছু করছে। মামি কি এগুলো সব অফিস থেকে এসে করে? অফিস থেকে এসে করছে দুপুরে। আমরা কি কেটে কুটে রাখছি। আহারে এটাই আগে খাইতে। এটা আর এটা কি সকালে রান্না। তুমি খাবা? কি খাবে? তোমরা বসো না। মামা মামা খাচ্ছেন? আপু খাচ্ছেন? দিব তো। কি বানাচ্ছো এটা তুমি? হ্যাঁ, ও তো কথাই বলতে পারে না, মুখের ভিতরে শুধু ভাত আর ভাত। হ্যাঁ, ওর হাতে কি হয়েছে তোমার তন্নি? আগে আমরা বিয়েতে গেছিলাম বাড়িতে, পরে ওইখানে ব্যথা পাওয়ার পর উনি যে এটাকে অনেক চুলকাইছে। ব্যথা লাগে না? গত মাসের 10 তারিখে। আরে দেখো, সবাই দেখবে কালকে যখন তুমি ভিডিওতে দেখবা যে তুমি এরকম ভাত মুখে নিয়ে বসেছিলা, তোমাকে কেমন দেখা যাচ্ছিল, তখনই বুঝবা যে তোমাকে কেমন দেখা যায়, যে মুখের ভিতরে যে ভাত নিয়ে দাঁড়ায় থাকো। বুঝছো? শুধু তুমি না, সবাই দেখবে। এই যে দেখেন, সবাই দেখেন ও মুখের ভিতরে ভাত নিয়ে দাঁড়ায় থাকে, ও খায় না। কিন্তু দেখেন এখনো বলার সাথে সাথে চাবাই খেয়ে ফেলে দেবে। কুইক খাও, কুইক খাও, খাও খাও খাও। কি মজা পায় মুখের ভিতরে পোলা পানি যে ভাত নিয়ে বসে থাকে। তারপরে অনেক উন্নত হয়েছে। আগে তো ফোন দেখে খাওয়াইতাম, আমি খাওয়াইতাম কি সে রান্নারি করতো। তো এরপর আমি যখন একদিন দেখলাম যে নেট ছিল না বাসায়, দেখি ওকে আমি ফোন ছাড়া খাওয়াচ্ছি, ও খুব কুইক খাচ্ছে। কিন্তু ফোন নিয়ে না ও ওই যে ধ্যানে চলে যাচ্ছে, বুঝছেন? পরে আমি বুঝলাম যে না, পরে আমি একদিন বললাম যে মানে একটু ভালোভাবে ধরছি যে খাওয়ার টাইমে কোনো মোবাইল দিব না, খাওয়া ছাড়া তুমি সব মোবাইল দেখো। এরপর থেকে সে নিজে নিজেই বুঝছে যে ওই যে ওই দিন একটু পুইকার খায় কই, সেই সময় কখন থেকে মুখে না ভাবি অনেক সময় লাগে ওকে খাওয়াইতে। ওর খাওয়ানো হচ্ছে আমার জন্য একটা যুদ্ধ। ভাত মাখায় চামচ দিয়ে বসাই দিবা, খাও নিজে নিজে। এবার পেটের জ্বালা বুঝো। নিজে নিজেই খেত, সাদা ভাত খেত। এখন আমি তো সাদা ভাত তাকে খাওয়াবো না। সে আগে মাঝখানে আমাদের সবার সাথে খাইতো, যখন সাদা ভাতই খেত। খাবো না। এটার পানি একদম শুকিয়ে ফেলি। দুপুরে ভাত খাওয়া শেষ, এখন বিকালে নাস্তার প্রস্তুতি। এখানে ডিমের চপ, শুধু ডিমের চপই না, নাকি আলুর চপও দু একটা হবে? আলুর চপ, ডিমের চপ, আলুর চপ, ছোলা বুট, এগুলা নাস্তা হবে। বাটার বান, ও বাটার বান আনতে গেছে মামা, ওইটাও খাবো। তন্নি বলছে এখানে নাকি যেই মজার একটা বাটার বান পাওয়া যায়। মজা না হলে ভাবি বলবো না, মজা হবে, মজা হবে ইনশাআল্লাহ। ওরে কেক তো আছে মানে ডিম অনেক ভালো লাগে। ও ডিমের সাদা অংশ খায় জানো? আমার মতন, আমার ডিমের সাদা অংশই ভালো লাগে। কাবাব বলবো তো? তুমি জোরে কথা বলে কি সমস্যা? ভাইছো কথা গেলে, কথা শুনলে কি হবে? এমন ভাবে বলে ভাইছো। আলুর চপ তোমার পছন্দ? আলুর চপ। আর এখানে হচ্ছে ছোলা বুট খাবো। এখনো তো ভাজা হয়নি ভাবি। ভাজবে, শুধু তো সেদ্ধ করছে না। আর গতকালকে হচ্ছে সাইমা আপু পোস্ট দিয়েছিল যে বাটার বান বানাইছে। আমি বলতেছি যে আমি লন্ডন গেলে, মানে ইংল্যান্ডে গেলে আমার বানাই খাওয়াবা, বাট কিসমতে আসছে, খাই ফেলছি। মামা বাইরে যে নিয়ে আসছে, এটা নাকি অনেক মজা, তো খেয়ে দেখি। কার ব্লগ মুখস্থ? বেশি দেখে ভাবি ব্লগ। বেশি দেখে ব্লগ। এখন যে ঠোঁটটাও নীল করলো, মনে হলো কি আহারে সাধু। নিচে গিয়ে ভাবি কি কিভাবে আসসালামু আলাইকুম দিছিল। ড্রাইভারও শক হয়ে গেছে, বলে আমার দিকে ওর দিকে, বলে হ্যাঁ দেবো। বল না এমন করিস দেখ, খাইতে এসে, আর ওষুধও খাচ্ছি, ও বলছে জীবনে কি আছে, ওষুধও খাবো, খাবো।
পুরো পাতি ধরে না বসে গেছে কারণ এর ভিতরে থেকে খেয়ে সব শেষ। আবার প্লেটে নামানো হয়েছে। আর কাবাবকে বানাইছে তন্দির কাবাব অনেক বেশি মজা হয়েছে। আমি ভিডিও করতে মজা করতে এরকম থেকে মনে এর আগে 2টা বাটার রোল খেয়েছি, মা গো মা 2টা। এখানে হচ্ছে আলুর চপ, ডিমের চপ, কাবাব। তোমরা নাও, যত যাই বলেন এইভাবে খাওয়ার মজা আলাদা। পাতিলের ভিতরে নিয়ে একসাথে মাখায় পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে। মামি কি আমার জন্য কাঁচামরিচ দেন নাই? না, মামিদেরটা আলাদা, তোমারটা আলাদা। কাঁচামরিচ তোমারটা দেয়নি। না এই জন্য বলছি, বাট আপনাদের তো নাই। না না আছে, আমারটারে একটু বেশি দিছি। ও আচ্ছা, খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ। আমরা এখন বাসায় চলে যাব। কালকে এগুলো এদেরকে ভিডিওতে দেখার জন্য খুব এক্সাইটেড। কি কিছু বলো? আমি কি হই? আমাদের ভাবি। আমাদের সালাম দাও। আসসালামু আলাইকুম। বেড়াইতে গেলাম, হচ্ছে মামা শ্বশুরবাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে পেয়ারা খাবো, বসে আছি। আর মামাও দেখে বলছে যে আমার মনে হয় ঘুম টুম হয় না। এখন এই কথা বললে তো অনেকে বলবেন যে নিচে গিয়ে বেড়ায়, ঘুমাবো কখন। তাদের আসলে কমন সেন্সের অভাব। বিদেশ থেকে আসলে যে মানুষের ঘুমের প্রবলেম হয় এটা একটা ছোট বাচ্চাও জানে, কিন্তু যে সমস্ত মানুষজন এই কথাটা বলে যে নিচে নিচে ধেই করে নিচে বেড়ায় দেখে যে ঘুম হয় না, তাদেরকে আমার আসলে কোনো কিছু বলারই নেই, কারণ এদের কোনো ঘিলুই নেই আমার যেটা মনে হয় আর কি। কারণ এটা আমরা ছোটবেলা থেকে মানে বুঝ হওয়ার পর থেকে দেখতেছি আমাদের বিদেশি পাবলিক যারা আছে, বিদেশ থেকে দেশে আসলে ঘুম ঠিক হতে অন্ততপক্ষে 2-3 সপ্তাহ লাগে, মানে তারও বেশি লেগে যায় অনেকের অনেক সময়। যে ওইখানকার একটা টাইম, এখানকার একটা টাইম, তো দিনের বেলা রাতের বেলা সবকিছু মিলায়। তো ভাই এটা তো একটা কমন সেন্স না, যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, এতদিনের একটা অভ্যাস, আমার ঘুমের সমস্যাটা হবে। মানুষ এই বেড থেকে ওই বেডে গেলেই তাই মানুষের ঘুমের প্রবলেম হয়, ঘুমাইতে পারে না, বেড চেঞ্জ হয়। সেখানে আমি একটা দেশ, একটা আমার পুরো বেড, আমার সবকিছু চেঞ্জ করে আমি এখানে আসছি, আমার ঘুম হবে না, এটাই তো স্বাভাবিক। আর ধেই করে নেচে বেড়াই, তো আমি তো ওইখানে নিজের সংসার চালাই, বাচ্চা পালি, রান্না করি, ধান্না করি, তো এইখানে তো আসি ধেই করে নাচার জন্য। তো এটাতে মানুষের এত প্রবলেম হওয়ার তো কিছু নাই। আর আমি এখনো শ্বশুরবাড়ি যাইনি, সেটা একদম একান্তই আমার এবং আমার হাজব্যান্ডের এবং আমার শ্বশুরবাড়ির ব্যাপার। সেখানে আপনাদের এত কেন নাক গলানো, এটাও আমি বুঝতেছি না। আপনাদের মানে মনে হইতেছে যে আমি আপনাদের বাড়ির বউ, আপনাদের বাড়ি যাচ্ছি না, এই জন্য আপনাদের অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। সো কুল, আমাদের এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একদমই প্যারা নিতে হবে না, এটা একান্তই আমাদের ব্যাপার। যতটুকু দেখায় ততটুকুই দেখেন, হ্যাপি থাকেন, জীবন অনেক বেশি সুন্দর। জীবনে খুশি থাকবেন, মানুষকে খুশি রাখবেন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। আপনি অনেক ভালো থাকবেন। আপনি জাস্ট একটা বড় নিঃশ্বাস নেন, নিয়ে নিজের মতো করে বাঁচেন, মানুষের চিন্তা বাদ দেন মাথা থেকে, নিজেকে নিয়ে থাকেন, নিজের পরিবার পরিজনকে নিয়ে থাকেন, দেখবেন আলহামদুলিল্লাহ জীবন অনেক বেশি সুন্দর। কিছু ভালো বন্ধু বান্ধবকে নিয়ে থাকেন, তাদের সাথে আপনি একদম আপনার মন মতন চলাফেরা করবেন, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। আপনি যত মানুষকে নিয়ে পরচর্চা করবেন, মানুষের লাইফে ঢুকতে চাবেন, মানুষের কি করা উচিত কি করা উচিত না সেটা নিয়ে অনেক বেশি ভাববেন, দেখবেন আপনার জীবন অনেক বেশি জটিল এবং আপনি অনেক আনহ্যাপি থাকবেন। সো বেশি দিন বাঁচতে চাইলে, ভালো থাকতে চাইলে কি করতে হবে, মানে একটা নিঃশ্বাস নিয়ে করে দিবেন, এরপরে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে, যেমন রাখছে, যেখানে রাখছে আলহামদুলিল্লাহ। নিজেকে নিয়ে ভাবি, আমরা অন্যকে নিয়ে কথা না বলি। যে পেয়ারা মাখাইছেন উঠে খাইতে আসে প্রয়োজন দেখি কি এইটা, আবার তো পেয়ারা মাখা খাইতে এসে যদি এসে দেখে এরম মাখাইছে না, সেটা চলে যাবে। বিট লবণ মনে হয় একটু দিলে ভালো তো। বিট লবণ এই পেয়ারা মামা কোন জায়গাতে এনেছে জানেন? পেয়ারাটা মামা কোন জায়গাতে যে এনেছে? হাতির ঝিলতে। বাড়ি কোথায়? রাতে বিয়ে নন না, দেখেন চোখে মুখে যাবে। কালকে ওই দিনও আপনি একটা
শেষ হয়ে গেল। সায়েন্স ল্যাব থেকে খুব বেশি হইলে সে কাটাবন গেলেই পেয়ে যাবে। তুই হাতির ঝিল না তাইলে হাতির পুল গেছে, হাতির পুল থেকে কিনে নিয়ে আসছে, তাই হাতির ঝিল না। আমার তো বললো হাতির ঝিল। আর না, হাতির ঝিল তো সেই বনশ্রী রামপুরের ওইদিকে, ওইদিক যাবে কেন? হাতির ঝিলে গুলশান পার হয়েছে, হাতির পুল যে কিনছে। হাতির পুল কত দূর এখান থেকে? হাতির পুল তো হচ্ছে যে শাহবাগের সায়েন্স ল্যাবের মাঝামাঝি, ওইখানে তো কাটাবনের বাজার। জানি না, হাতির ঝিলই আমার কাছে মনে হলো নাকি ঝিল। হাতির পুল। আমি আরো জিজ্ঞেস করলাম, আমিও তো শুনে কই কি হাতির ঝিল, পরে আমি বলি কি এখান থেকে কাছে, কই কি হ কাছে 10 মিনিট লাগে। তাহলে হাতির পুল, তাহলে ওনা হুজুকে বলে ফেলছে হাতির ঝিল। সায়েন্স ল্যাবের কলোনির ভিতর দিয়ে বের হইলে ওই দিক দিয়ে। খাওয়া শেষ, মশার কামড় খাওয়া শেষ। এই যে দেশে আসার পরে প্রথম হাতে মশাই কামড়ায় রাখি নাই, মশাই কামড়াইছে। তো মশার কামড়াচ্ছে, আমার গরম লাগে, সবার ঠান্ডা লাগে। ফ্যান ছাড়া নিয়ে মানে আমার লাগে গরম, তাদের লাগে ঠান্ডা। আমি ফ্যান বাড়াই, তারা ফ্যান কমাই। বিষয়টা এখন এই পর্যায়ে চলে আসছে। এই জন্য আর বাংলাদেশে বেশি দিন থাকবো না, আমি ইউকে ফিরে যাব। আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।